বর্ষায় বেগুন গাছের কি ধসা লাগছে? হ্যাঁ বন্ধু, এই বর্ষাকালীন ক্ষেত্রে বেগুন গাছের ধসা লাগবে, এটাই স্বাভাবিক। তবে এই ধসার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কয়েকটা ওষুধ রয়েছে এবং এমন কয়েকটা দ্রবণ রয়েছে, সেটা কিন্তু আমাদের জমিতে ছড়াতে হবে। এবার অনেকে বলতে পারো, দাদা তুমি প্রতিনিয়ত যে ভিডিওতে বলছো বর্ষাকালীন ক্ষেত্রে সবজি গাছকে বাঁচানোর জন্য ফেভিডন দানা এবং সেই সঙ্গে সঙ্গে নানা রকম ফাঙ্গিসাইড স্প্রের কথা বলছো, সেগুলো কি স্প্রে করতে হবে? না বন্ধু, এখানে অন্য দ্রবণ ছড়াতে হবে এবং অন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে যে ফাঙ্গিসাইড কাজ করে সেটাই কিন্তু স্প্রে করতে হবে। তাই কথা না বাড়িয়ে চলো বন্ধু ভিডিওর দিকে এক এক করে এগিয়ে যাই, এবং তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটাই রিকোয়েস্ট বারে বারে, যে তোমরা ভিডিওতে একটা লাইক করো এবং তোমরা কোন চাষ করেছো সেটা একটু কমেন্টে কমেন্ট করো। আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধু, আমি যে কথা বলছিলাম, এই বর্তমানে সময়ে বেগুন গাছের ধসার জন্য আপনারা কিন্তু জমিতে যথেষ্ট পরিমাণে, আমি যে কথা বলছিলাম ফার্স্টে, ফিউডন দানা এবং অন্যান্য ফাঙ্গিসাইডকে স্প্রে করবেন। হ্যাঁ, অবশ্যই করতে হবে। তবে এই দানাগুলি এবং এই ফাঙ্গিসাইডগুলি দিলে হবে না। এর পরিবর্তে আমি বারে বারে ভিডিওতে আপনাদের রিকমেন্ড করেছিলাম, বেগুন গাছের ক্ষেত্রে আপনারা পটল বা অন্যান্য সবজি গাছের ক্ষেত্রে আপনারা ফিউডান দানা ছড়াবেন, কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে একটু আলাদা রকমের দানা ছড়াতে হবে। হ্যাঁ বন্ধু, বেগুন গাছের ক্ষেত্রে ডন 3G এই দানাটা ছড়াতে হবে। যত পারবেন তত পরিমাণে ছড়াবেন গাছের গোড়ায়। এখন কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না। ইয়া ছড়ালে আপনি একটা জিনিস দেখতে পাবেন, আপনার বেগুনের জমিতে প্রচুর ছ্যাদলা হবে, ঘাস কম হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বেগুনের মাটি প্রচুর হারে কিন্তু শক্ত হবে। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই এই কাজটা আমাদের ফার্স্টেই করে নিতে হবে। এবার ২ নাম্বার কাজ আমাদের যেটা করণীয়, সেটা হলো আমাদের বেগুন গাছকে শক্ত করতে হবে। বেগুন গাছকে শক্তপোক্ত করতে হবে। হ্যাঁ বন্ধু, বেগুন গাছের ডালটাকে শক্তপোক্ত করে রাখতে হবে। এখন কেউ কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেবেন না যে আমার এখানে বৃষ্টি থেমে গেছে, মাটি শক্ত হয়ে গেছে, রাসায়নিক সার দেবো না। দিলেই কিন্তু ধসা লাগবে, দিলেই কিন্তু আপনার বেগুন গাছে ধসা লাগবে। তো এই বেগুন গাছের আপনি সবথেকে ভালো উল্লেখযোগ্য ফাঙ্গিসাইড যেটা রয়েছে, সেটা বন্ধু আপনার বেগুন গাছকে শক্ত করবে এবং স্ট্রং করবে। সেটা বন্ধু আমি বারে বারে ভিডিওতে বলেছি বন্ধু, টাটা কোম্পানির প্লুটো। এই টাটা কোম্পানির প্লুটো বন্ধু আমরা কিন্তু বর্তমানে বেগুন গাছের ক্ষেত্রে স্প্রে করেছি। এর আগেও একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম, এই টাটা কোম্পানির প্লুটো স্প্রে করার ফলে আমার বেগুন গাছের খুব দ্রুত ধসার সমস্যা থেকে মুক্তি পেয়েছি। অর্থাৎ যে গাছগুলো মরে গেছিলো সেই গাছগুলো তো আর বাঁচবে না, বাদবাকি গাছগুলো কিন্তু টিকিয়ে রাখতে পেরেছি। তবে অবশ্যই বেশি পরিমাণে ফিউরান দানা এবং এই আপনি অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি টাটা কোম্পানির প্লুটো ব্যবহার করবেন। কেউ রেডমি গোল্ড, কেউ অ্যান্থ্রাকুল, এইসব লো ডোজের ফাঙ্গিসাইড স্প্রে করবেন না, কারণ এইসব লো ডোজের ফাঙ্গিসাইড স্প্রে করে কোনো রকম কাজ নেই। তাই আপনাদের আমি রিকমেন্ড করব অনলি ফর টাটার প্লুটো ব্যবহার করবেন। যারা টাটার প্লুটো নিজের এলাকায় পাচ্ছেন না, তারা কিন্তু আমি তাদের রিকমেন্ড করব নেটিভ স্প্রে করেন, তাতেও কিন্তু কাজ পেয়ে যাবেন। তাই বর্তমানে বেগুন গাছের ক্ষেত্রে আপনি কী স্প্রে করে গাছকে টিকিয়ে রাখবেন সেটা নিয়ে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষী দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।